এই মুভিটার কাহিনী শুরু হয় টেস্ট পাইলটকে দেখানোতে, যার নাম ছিল ম্যাভেরিক, যে একটা প্লেন মেকানিক করছিল। তখন সে প্লেনটাকে ঠিক করে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে তোমায় একটা প্লেন চেক করতে হবে আর ওই প্লেনটাকে উড়িয়ে মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর ম্যাভেরিক প্লেনটাকে ওড়ানোর জন্য ড্রেস পরে নেয় আর তাকে বারবার বলা হয় তুমি শুধু মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যাবে, তার ওপরে নিয়ে যাবে না, ওর ওপরে নিয়ে গেলে অনেক রিস্ক আছে। কিন্তু সে এমন একটা মানুষ ছিল যে কারোর কথা শুনতো না। তারপর সে প্লেনটাকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তারপর সে প্লেনটাকে মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সে সবার কথা অমান্য করে মাইট্রেন্টের ওপরে উড়িয়ে নিয়ে যেতে থাকে। সবাই তো এটা দেখে ভয় করছিল, কিন্তু সে অনেক উঁচুতে ওঠার পরেও তার কিছু হয় না। তাই সে আবার মাইট্রেন্টে নেমে আসে আর এটা দেখে সবাই তো খুব খুশি হয়ে তার প্রশংসা করতে লেগেছিল। কিন্তু ম্যাভেরিকের এত কিছুতেও তার শান্তি হচ্ছিল না। সে আবার মাইট্রেন্টের চেয়ে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করে, যার ফলে প্লেনে আগুন লেগে যায় আর ক্র্যাশ হয়ে প্লেনটা নিচে পড়তে থাকে। তারপর তো এটা দেখে সবাই ভাবে সে মারা গিয়েছে, কিন্তু সে এত সহজে মরে যাওয়ার লোক ছিল না। তারপর সে ফ্রেশ হয়ে একটা পার্টিতে যায় আর তাকে দেখে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। তারপর সে একটা অফিসে যায় আর ওখানকার অফিসার বলে তুমি একটা অসাধারণ পাইলট, শত্রুদের চোখে ধুলো দিয়ে তুমি বেরিয়ে আসতে পারবে, কিন্তু তোমার একটা ব্যাড হ্যাবিট এটাই যে তুমি কারোর কথা শোনো না, আর এই জন্য আজ তুমি এই জায়গায়, না হলে তুমি আজ আমার জায়গায় থাকতে। ম্যাভেরিকের এই কথা শুনে অনেক খারাপ লাগে আর সে বলে আমার নিজের মতো চলতেই খুব ভালো লাগে আর যেটা ঠিক মনে হয় ওটাই আমি করি। তারপর ম্যাভেরিককে বলে তোমায় এবার টপ গানে যেতে হবে, যেখানে আমাদের হেডকোয়ার্টার আর কলেজ আছে। তার জবাবে ম্যাভেরিক বলে ওখানে আমার কি কাজ? তখন তাকে বলে তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। তারপর সে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর যেতে যেতে খুব এনজয় করে, কারণ সে সব সময় তার নিজের মতো চলতেই ভালোবাসতো। তারপর সে হেডকোয়ার্টারে পৌঁছায় আর ওখানে গিয়ে একটা ছবি দেখতে পায় যে এখানকার হেড ছিল আর তার নাম ছিল আয়ুষ্মান, আর যে তাকে এখানে আসতে বলেছিল আর তাকে ওখানে একটা মিটিংয়ে ডাকে আর ওখানকার ক্যাপ্টেন তার বাহাদুরের জন্য অনেক প্রশংসা করে। তারপর ম্যাভেরিককে তার মিশন সম্বন্ধে বোঝানো শুরু করে আর তাকে দেখায় আমাদের শত্রু দেশ আমাদেরকে শেষ করার জন্য একটা কেমিক্যাল রেডি করে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট করেছে আর আমাদের অর্ডার এসেছে ওটাকে যত তাড়াতাড়ি পারি শেষ করে দিতে হবে, নইলে আমাদের দেশের সঙ্গে আরো দুনিয়ার অনেক দেশকে শেষ করে দিবে আরো নিউক্লিয়ার প্ল্যান্ট বানিয়ে, আর আমাদেরকে যেভাবেই হোক এটাকে থামাতে হবে। আর পাহাড়ের একটা সাইডে রেলি গ্রাডি করা আছে আর ঠিক তার নিচেই এই নিউক্লিয়ার প্ল্যান্ট করা হয়েছে, আর ওখানে কোনো জিপিআরএসও কোনো কাজ করে না, আর ওখানে অনেক মিসাইলও আছে। যখনই কোনো প্লেন ওর আশেপাশে আসে তখনই ওই প্লেনটাকে ধ্বংস করে দেওয়া হয়। আর তো তাদের কাছে নিউ টেকনোলজি ফ্লাইজেটও আছে, যারা শত্রুদের পিছন করে ধরাশায়ী করে দিতে পারে। আর সবকিছু শোনার পর ম্যাভেরিক বলে ওখানে যদি জিটিআরএস যদি না থাকতো তাহলে মিশন খুব সহজ হতো, আর সবকিছু তারপরও যদি দেখা যায় তাও সহজ হতো না, আর আমাদেরকে 4টে প্লেনে তাদের এই ঘাটের মধ্যে ঢুকতে হবে। আর এই মিশনটা আসলে খুব খতরনাক, তো আর কি করা যাবে, দেশের জন্য তো আমি এইটুকু করতেই পারি, আর আমি নয় একটা প্লেন চালিয়ে নেব, আর 3জন কারা হবে? তখন তার জবাবে ওখানকার হেড অফিসার বলে তুমি ওখানে যেতে পারবে না, আর তোমায় এখানে নিয়ে আসা হয়েছে এই কারণে তুমি এই 12 জন পাইলটকে ভালোভাবে ট্রেইন করবে আর তাদের মধ্যে 6 জনকে সিলেক্ট করা হবে, আর তুমি তাদেরকে লিড করবে এই মিশনটাকে সফল করার জন্য। আর ম্যাভেরিক দেখে ওই 12 জনের মধ্যে তার বন্ধুর ছেলে ব্র্যাডলিও ছিল, আর তাকে দেখে সে অবাক হয়ে যায়। আর ব্র্যাডলির ড্যাড ম্যাভেরিকের সঙ্গে প্লেন চালাতো আর তারা খুব ভালো বন্ধু ছিল। আর একটা যুদ্ধতে ব্র্যাডলির ড্যাডের মৃত্যু হয়ে যায় আর সবাই ভাবে ম্যাভেরিকের জন্য তার মৃত্যু হয়ে যায়, আর তার ছেলে আজও তাকে দোষী ভাবে। তারপর হেড অফিসার তাকে বলে তুমি একটা অসাধারণ পাইলট, আর তোমার মধ্যে সেই সব গুণ আছে যেটা অন্য কারোর মধ্যে আমরা দেখতে পাইনি, আর ওই জন্যই তোমায় এখানে নিয়ে আসা হয়েছে। এরপর সে একটা বারে যায় আর তার স্যার আইসকে এসএমএস করে বলে যে এইসব বাচ্চারা এখনো এত বড় মিশনের জন্য রেডি না, আর তাকে তার স্যার বলে যে এই জন্যই তো তোমায় এখানে ডাকা হয়েছে, যাতে তুমি তাদেরকে ট্রেনিং করে সবকিছু শিখিয়ে দিতে পারো। তারপরের দিন ওই 12 জন স্টুডেন্ট তাদের স্যার ম্যাভেরিকের কাছে ক্লাস করার জন্য কলেজে হাজির হয়। তখন একটা অফিসার আসে আর তাদেরকে বলে তোমাদেরকে একটা মিশনের জন্য ডাকা হয়েছে, আর তোমাদের মধ্যে মাত্র 6 জনকে সিলেক্ট করা হবে আর তারাই যাবে, আর বাকি 6 জন এখানেই থাকবে, আর পরে যখন ব্যাকআপ লাগবে তখন তোমাদের যেন কাজে লাগে। তারপর ম্যাভেরিক চলে আসে
আসে, আর তাকে দেখে কেউ খুশি ছিল না। আর তাকে দেখে সবাই এটাই ভাবছিল ব্র্যাডলির ড্যাডের মৃত্যুর কারণ সে ছিল। যাই হোক, তখন ম্যাভেরিক একটা বুক দেখিয়ে তাদেরকে বলে, তোমরা সবাই জানো এই বুকে কি লেখা আছে, কিভাবে কখন কাকে কোন সময়ে হামলা করতে হয় আর কি করে। আর এই বুক পড়ে শত্রুরা জানে কে কখন কিভাবে তাদের ওপর অ্যাটাক করবে। তাই আমি তোমাদেরকে বুক না পড়িয়ে প্র্যাকটিক্যালি শেখাবো। তারপর ম্যাভেরিক বলে কে কেমন পাইলট ওটাই আমি আজ চেক করব। তাই বলে সবাইকে নিজের নিজের ফ্লাইজেট দিয়ে দেয় আর তাদেরকে বলে আমরা আজ একটা গেম খেলবো, কোনো গুলি ফায়ার না করে একে অপরের সঙ্গে কি করে লড়াই করব। আর আমাদের মধ্যে যে হারবে তাকে নিচে গিয়ে 100টা পুশ আপ করতে হবে। তারপর তারা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা লড়াই চালু করে। ম্যাভেরিক একে একে করে সবাইকে হারিয়ে দিতে থাকে। তারপর ব্র্যাডলিকেও হারিয়ে দেয় আর তাকেও নিচে পুশ আপ করতে হয়। আর সে হেরে গিয়েছিল, তাই খুব রেগেও ছিল। তখন তার সাথী এসে তাকে বোঝায় ম্যাভেরিক আমাদের থেকে অনেক সিনিয়র, তার কাছে আমাদের হারাটাই স্বাভাবিক, এতে রাগ বা মন খারাপের কিছু নেই। আর ব্র্যাডলি বলে আমি এই জন্য রেগে নেই। তারপর তার সাথী বলে কিসের জন্য রেগে আছো তাহলে? তখন সে বলে আমি নেভিকের চাকরির জন্য 1 ইয়ার আগে ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু ম্যাভেরিকের জন্য সেই ফর্ম ফিল আপটা রিটার্ন এসেছে। আর তার সাথী বলে এমন কেন করেছে? সে বলে জানি না। তারপর সবাইকে ক্লাসে ডাকে আর তাদেরকে বলে তোমাদের এই মিশনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সময়। আর এই মিশনটা তোমাদেরকে 3 মিনিটের মধ্যে করতে হবে। আর সবাই মাথায় রাখবে তোমাদের বড় শত্রু হলো তোমাদের সময়। এরপর ম্যাভেরিক তাদেরকে বলে তোমরা যখন ওই পাহাড়ের ওপর যাবে তখন তোমাদের ওই মিসাইল থেকেও বাঁচতে হবে আর তোমাদের সবাইকে একইভাবে চলতে হবে। তোমাদের মধ্যে কেউ যদি একটু ভুল করেছো তাহলে জানবে তোমরা কেউ বেঁচে ফিরতে পারবে না। তারপর তাদেরকে বলে তোমরা ভুল করেও যেন উপরে উঠতে যেও না আর তোমরা 100 ফুটের মধ্যে থাকবে, নইলে ওই মিসাইলগুলো খুব তাড়াতাড়ি তোমাদের নিশানা বানিয়ে ফেলবে। আর একসঙ্গে মিলে কাজ করলেই তবেই তোমরা বাঁচতে পারবে। তারপর তাদেরকে নিয়ে প্র্যাকটিস করতে নিয়ে যায়, কিন্তু তারা বারবার চেষ্টা করার পরেও তারা বিফল হয়ে যায়, কারণ তাদের দরকার ছিল একটা টিম মেম্বার আর তাদের মধ্যে একসঙ্গে কাজ করার একতা আর তাদের ট্রেনিং স্যারের কথা মন দিয়ে পালন করা। কিন্তু এর মধ্যে তারা কোনোটাই করছিল না, যার জন্য তারা বারবার বিফল হয়ে যাচ্ছিল। তখনই তার কথা ক্যাচ করে বলে করবে না কেন? স্যার তো একটা মিশনে গিয়ে নিজের বন্ধু মানে ব্র্যাডলির ড্যাডকেই মেরে ফেলেছে নিজের জীবন বাঁচানোর জন্য। আর এই কথা শুনে তো ব্র্যাডলির অনেক রাগ হয় আর সে উঠে ওই পাইলটকে মেরে দেয় আর তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। আর এইসব দেখে ম্যাভেরিকের অনেক টেনশন হয় আর সে আইসম্যানের কাছে যায় আর গিয়ে বলে যে আমার আর ব্র্যাডলির ড্যাডের মধ্যে যা হয়েছে ওটা নিয়ে ব্র্যাডলি এখনও অনেক রেগে আছে। আমি ভেবেছিলাম সে হয়তো আমায় মাফ করে দিয়েছে, কিন্তু না, ও এখনও আমায় মাফ করতে পারেনি। তখন আইসম্যান বলে চিন্তা করো না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ম্যাভেরিক বলে আর তো মিশনের জন্য কিছুদিন বাকি আছে আর ব্র্যাডলি এখনো পর্যন্ত ট্রেনিং ঠিকমতো শিখতেও পারছে না। তখন আইসম্যান বলে তাহলে ওকে ভালো করে শেখাও, ভালো করে ট্রেন দাও। তখন ম্যাভেরিক বলে কি করে শেখাবো স্যার, ও তো আমার কথা না শোনার ভান করে। আর তখন ম্যাভেরিক বলে স্যার ডেভিলকে এই মিশনে না পাঠানোই ভালো, আর ও তো আমার কাছে কোনো কিছুই শিখতে চায় না। আর এই মিশনে যদি ও যায় আর আমি যদি তাকে তার ড্যাডের মতোই না হারিয়ে ফেলি, আর যদি আমি তাকে এই মিশনে যেতে বাধা দিই তাহলে ও আমায় কোনোদিনই মাফ করতে পারবে না এই বিষয় নিয়ে। তাহলে স্যার আপনি বলুন আমি কি করব? আর এইভাবে চলতে গেলে তো আমি তাকে হারিয়ে ফেলবো। তখন আইসম্যান তাকে বোঝায় বাচ্চাদের তোমার দরকার আছে আর ওদের একমাত্র তুমি আছো ভালোভাবে ট্রেন করতে পারবে, আর আমার বিশ্বাস তুমি পারবে। আর এটা শুনে ম্যাভেরিকের তো মনটা একটু শান্তি পায়। তারপর সে আবার ক্লাসে চলে যায় আর বলে আমাদের টিম ওয়ার্কের খুব প্রয়োজন আছে, যার কারণে আমরা 4টে ফ্লাইজেট ওই ঘাটে নামতে পারবো। আর আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে, তবেই এটা সম্ভব। আর আমাদের টার্গেট ওই 2টো পাহাড়ের মধ্যে, যেখানে একটা পাহাড়ের ওপর দিয়ে উল্টো করে আমাদের পার করতে হবে। আর এটা করলে আমরা খুব কম সময়ে আমরা টার্গেটটা কমপ্লিট করতে পারবো আর ওখানে গিয়ে খুব সহজে নিজের টার্গেটটা করতে পারবো। আর তোমরা যে টার্গেটটা করবে ওটা 3 মিটারের চওড়া হবে। আর আমাদের প্রথমে থাকা পাইলটটাকে আগে অ্যাটাক করতে হবে, যার ফলে পরের পাইলটদেরও সুযোগ পাবে অ্যাটাক করার, যার ফলে ওখানে থাকা সব প্যাড ধ্বংস হয়ে যাবে আর আমরা সফল হব। কিন্তু হ্যাঁ, কেউ যদি এই নিশানা মিস করে ফেলে তাহলে আমাদের এই মিশনটা ফেল হয়ে যাবে আর ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা,
কথা, ওখান থেকে বেরিয়ে আসতে গেলে তোমাদের খুব স্পিডে প্লেনটাকে ওপরের দিকে ওঠাতে হবে। আর এটা মনে রেখো, এটা করার সময় তোমাদের ওজন 100 গুণ বেশি হতে থাকবে। এমনকি তোমার বুদ্ধির নিঃশ্বাস আস্তে আস্তে সবকিছু কাজ করা বন্ধ হতে থাকবে। তখন তোমাদেরকে সাহস নিয়ে কাজ করতে হবে। আর যখন তুমি ওটা পার করে যাবে তখন তোমাদের ওপর শত্রুদের মিসাইল আক্রমণ করতে থাকবে। আর তোমাদের ওখান থেকে নিজের চালাকি দেখিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপর ম্যাভেরিক তাদেরকে প্র্যাকটিসে নিয়ে যায়। আর যেমন যেমন সে বলছিল ঠিক কমনভাবেই তাদেরকে ট্রেনিং করছিল, কিন্তু তারা বারবার ফেল হয়ে যাচ্ছিল। তারই একটা পাইলট প্লেনকে নিয়ে ওই একটা পাহাড়ের কাছে যায়। তখনই তার চোখটা বন্ধ হয়ে যায়। যখনই প্লেনটা পাহাড়ের সঙ্গে ধাক্কা মারবে তখনই তার চোখটা খুলে যায় আর সে নিজেকে বাঁচিয়ে নেয়। এইদিকে ব্র্যাডলি দুটো সাথীর প্লেনে আগুন লেগে যায়। আর তারা আগুন নেভানোর অনেক চেষ্টা করলে আগুন কমা বাদ দিয়ে আরও বাড়তে থাকে। আর যখন তাদের প্লেনটা ক্র্যাশ করবে তখনই তারা প্লেনটা ছেড়ে প্যারাশুটের মাধ্যমে নিচে ল্যান্ড করে, কিন্তু তারা অনেক চোট পায়। আর এমন হওয়াতে ব্র্যাডলি অনেক কষ্ট পায়। তখন ম্যাভেরিক আসে আর তাকে বলে, চিন্তা করো না, এখন তারা আগের থেকে অনেক ভালো আছে। আর তখন ব্র্যাডলি বলে, আমরা রিল কমান্ডো হতে চাই না। আর রিল কমান্ডো তাকে বলে যে ক্যাপ্টেনের খুব কাছের লোক হয়। তখন ম্যাভেরিক বলে, এইভাবে তুমি প্লেন ওড়াতে থাকলে একদিন ঠিকই রিল কমান্ডো ঠিকই একদিন হয়ে যাবে। আর এটা শুনে ব্র্যাডলির তো অনেক রাগ হয় আর তাকে বলে, স্যার আপনার তো কেউ নেই যে আপনার কিছু হয়ে গেলে তারা কাঁদবে বা অনাথ হয়ে যাবে, কিন্তু আমার বউ ছেলে মেয়ে সবাই আছে, আর আমার যদি কিছু হয়ে যায় তাদের কি হবে? তখন ম্যাভেরিক বলে, আমার একটু আরামের দরকার আছে। আর এটা শুনে সে অনেক রেগে যায় আর তাকে বলে, আপনি কেন আমার অ্যাডমিশন বন্ধ করেছিলেন? তখন ম্যাভেরিক বলে, তুমি রেডি ছিলে না ওই জন্য। তখন ব্র্যাডলি বলে, কেন, ওড়ার জন্য তো আমি আগে থেকেই রেডি ছিলাম। কিন্তু ম্যাভেরিক বলে, উঁচুতে উঠতে হলে আগে নিজেকে মরার জন্য রেডি থাকতে হয় আর মৃত্যুকে জয় করতে হয়, এমনকি সব ভয় কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত বানাতে হয়, যেটা তুমি ছিলে না। আর একে অপরকে বিশ্বাস করতে হয়, কিন্তু তুমি তো কারোর ওপর বিশ্বাসটাই করো না। তখনই ব্র্যাডলি বলে যে আপনার মুখে বিশ্বাসের কথাটা মানায় না। আপনার ওপরেও আমার ড্যাড বিশ্বাস করেছিল, তার ফল কি হয়েছে? আমার ড্যাডের মৃত্যু হয়ে গিয়েছে। আর এই কথা শুনে ম্যাভেরিক অনেক দুঃখ পায়। তারপর যখন সকাল হয় ম্যাভেরিক দেখে আইসম্যানের মৃত্যু হয়ে গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে। আর ম্যাভেরিকের ওপর কষ্টের পাহাড় তার ওপর ভেঙে পড়েছিল। তারপর হেড কমান্ডার তাকে ডাকে তার অফিসে আর তারপর তাকে বলে, তোমায় আর কাউকে ট্রেনিং করতে হবে না, তোমার জায়গায় আমরা অন্য কাউকে ডেকেছি আর তুমি এখান থেকে যেতে পারো। ম্যাভেরিকের তো অনেক রাগ হয়, কিন্তু সে চুপ করে ওখান থেকে চলে যায়। তারপর অন্য অফিসার ম্যাভেরিকের বদলে আসে ক্লাসে আর তাদেরকে বলে, এবার থেকে আমি বলবো আর ট্রেনিং করাবো তোমাদের কি করতে হবে। আর তোমাদের মিশন হবে 4 মিনিটের। আর তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কোনো সময় নিচ থেকে অ্যাটাক করবে না, যত পারো ওপর থেকে করবে, যেন তোমরা নিজেদের জীবন বাঁচাতে পারো। আর সবাই তো এই কথাগুলো শুনে অনেক অবাক হয়ে যায়। আর এমন করলে তো আমরা মারা যেতে বাধ্য, আর আমরা যদি ওপর থেকে অ্যাটাক করি তাহলে ওই মিসাইলগুলো আমাদের শেষ করে দিবে। ঠিক তখনই বাইরে একটা প্লেন উঠছিল আর ওই প্লেনটা চালাচ্ছিল ম্যাভেরিক। আর তাদেরকে বলে, আমি তোমাদেরকে দেখাবো 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমি ওই মিশনটা কমপ্লিট করব। আর ওই মিশনে লেগে যায়। আর সে যেভাবে বলেছিল ঠিক ওইভাবে পাহাড়ের ওপর ওঠার সময় পাল্টি মেরে যায়। আর যেভাবে ট্রেনিং করাচ্ছিল সেই মাঠে গিয়ে অ্যাটাক সেন্টারের ওপর অ্যাটাক করে সবকিছু উড়িয়ে দেয়। আর ঠিক যেমনভাবে বলেছিল ঠিক অমনভাবেই সে ওখান থেকে তীব্র গতিতে বেরিয়ে আসে আর সেই মিশনটা 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে করে ফেলে। আর এইটা দেখে তার স্টুডেন্টদের মনে খুব জোশ আসে। তারপর ম্যাভেরিককে আবার ক্লাসে ডাকে আর তাকে বলে, তোমার মতো পাইলট আমি একটাও দেখিনি। আর তাকে পুনরায় ক্লাসে আবার ট্রেনিং শেখানোর কথা বলে আর বলে, তুমিও ওই মিশনে যাবে টিমকে লিড করার জন্য। আর এটা শুনে সেও খুব খুশি হয়ে যায়। এরপর স্টুডেন্টদের মধ্যে 6 জন পাইলটকে বেছে নেওয়া হয়, কিন্তু সে তো 5 জনকে সিলেক্ট করে নেয় আর বাকি থাকে বীর কমান্ডার একটা। আর ওখানে হেড স্যার তাকে জিজ্ঞেস করে, তুমি কাকে সিলেক্ট করবে বীর কমান্ডারের জন্য? তারপর ওখানে একটা পাইলট ভাবে হয়তো তাকে সিলেক্ট করবে, কিন্তু সেটা আর হয় না। ম্যাভেরিক ব্র্যাডলিকে সিলেক্ট করে। আর এটা দেখে তো ব্র্যাডলি অনেক চিন্তায় পড়ে যায় যে এত লোক থাকতে তাকে কেন সিলেক্ট করলো, সে এত খারাপ ব্যবহার করার পরেও। আর তাকে বলে, আমি তোমায় এই কারণেই সিলেক্ট করেছি যে আমার তোমার ওপর অশেষ বিশ্বাস আছে তাই, আর আমি জানি তুমি মিশনটা পূরণ করতে পারবে। এরপর তারা নিজের নিজের প্লেনে এসে বসে যায় আর তারা মিশনটাকে পূর্ণ করার জন্য উড়ে যায়। এরপর তারা শত্রু এরিয়ায় এসে বোঝে যে এই মিশনটা যতটা কঠিন ছিল তার চেয়েও বেশি খতরনাক ছিল, কারণ যে পাহাড়ের ওপর উঠছিল শত্রুর মিসাইল তার নিচে লাগানো ছিল, তাও আবার 15 জেনারেশন বলা খুব উন্নতি মানের। আর ওখানে মিসাইলও ছিল। আর এটা দেখে তো ব্র্যাডলি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে অনেক পেছনে থেকে যায় অন্য প্লেনের থেকে। আর
এটা দেখে ম্যাভেরিক বলে, ব্র্যাডলি তোমায় এখন বলতে হবে তুমি কে আর তুমি কি করতে পারবে। আর এটা শুনে তার অনেক সাহস আসে আর সে অনেক স্পিডে প্লেন চালাতে লাগে। তারপর ম্যাভেরিক পাহাড়টা পার করে আর সে তার টার্গেটটাই নিশানা করে আর তার বুদ্ধিটাকে ব্যবহার করে সে ওই জায়গাকে ধ্বংস করে দেয়। আর এটা দেখে তো কমান্ডার অনেক খুশি হয়। আর এদিকে ব্র্যাডলিও তার টার্গেটটা নিশানা করে সব ধ্বংস করে দেয়। তারপর সে ওই জায়গাকে ছেড়ে ওপরে যেতে থাকে। তখনই শত্রু মিসাইল আর রকেট দিয়ে তাদের ওপর হামলা শুরু করে। তখনই ম্যাভেরিক বলে আমাদেরকে একসঙ্গে মিলে শত্রু মিসাইলের ওপর অ্যাটাক করতে হবে। আর তারা তাই করতে শুরু করে দেয়। আর সবাই মিলে যখন ওখানে থাকা মিসাইলের ওপর অ্যাটাক করছিল তখন একটা মিসাইল তো ব্র্যাডলির প্লেনের ওপরে এসে পড়ে যায়। আর এটা দেখে ম্যাভেরিক তার জীবন বাজি রেখে ব্র্যাডলিকে বাঁচানোর জন্য ওই মিসাইলের সামনে চলে আসে। আর যখনই মিসাইল তার প্লেনের ওপর লাগে তখন প্লেনে আগুন লেগে ভেঙে এক জায়গায় পড়ে যায়। আর সবাই তো ভাবছিল ম্যাভেরিক হয়তো মারা গিয়েছে। তখন কমান্ডার তাদের অর্ডার দেয় তারা যেন যত তাড়াতাড়ি পারে ফিরে আসে। কিন্তু ব্র্যাডলির এখন মনে হচ্ছিল যে ম্যাভেরিক এখনো বেঁচে আছে। তাই সে ম্যাভেরিককে খোঁজার জন্য যায় আর কমান্ডারকে বলে আমি ম্যাভেরিক স্যারকে খুঁজে নিয়ে যাব, যতক্ষণ আমি তাকে পাবো না আমি যাব না। আর তাকে খোঁজার জন্য যায় যেখানে ম্যাভেরিকের প্লেন গিয়ে পড়েছিল। আর কমান্ডার তো খুব চিন্তায় পড়ে যায়। সে চাইছিল না ম্যাভেরিকের মতো আর অন্য কেউ মারা যাক। তারপর আমরা ম্যাভেরিককে দেখতে পাই যেখানে ম্যাভেরিক এখনো বেঁচে ছিল আর সে শত্রুর এলাকায় গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আর এতক্ষণে তার জ্ঞান আসে আর ততক্ষণে শত্রুর একটা প্লেন তাকে দেখে ফেলে আর তার ওপর ফায়ার করতে থাকে। আর সে দৌড় মেরে ওখানে থাকা একটা ভাঙা গাছের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু শত্রুর প্লেন এখনো থামেনি, তার ওপর লাগাতার গুলি করতে থাকে। ঠিক ওই সময় ব্র্যাডলি তার প্লেন নিয়ে চলে আসে আর শত্রুর প্লেনটাকে ধ্বংস করে দেয়। আর শত্রুর প্লেনের সঙ্গে তার প্লেনটাও ধ্বংস হয়ে যায়। আর সে প্যারাশুটের মাধ্যমে সে নিচে নেমে আসে। আর তখন ম্যাভেরিক দৌড় মেরে তার কাছে যায় আর তাকে বলে তুমি এখানে কেন এসেছো, তোমার এখানে আসা একদম উচিত হয়নি। আর তুমি তোমার জীবনে ঝুঁকি নিয়ে এখানে কেন এসেছো। তখন ব্র্যাডলি তাকে বলে আপনিও তো আপনার জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন আর আমিও সেটাই করেছি। এরপর তারা দুজন মিলে ওখান থেকে বেরোনোর জন্য রাস্তা খোঁজে। আর তারা একটা জায়গায় গিয়ে শত্রুর প্লেনকে দেখতে পায় যেটা অনেক ওল্ড মডেলের ছিল আর এত অ্যাডভান্সও ছিল না। আর ওই প্লেনটাকে ওড়ানো অনেকটাই কঠিন ছিল। আর ম্যাভেরিক এই বিষয়ে অনেকটা স্মার্ট ছিল। তারপর তারা ওই প্লেনটার কাছে যায় আর তারা দুজন তাড়াতাড়ি ওই প্লেনের মধ্যে বসে পড়ে। আর ওখানে অ্যাটাক হওয়ায় প্লেন ওড়ানোর রাস্তা খারাপ হয়ে গিয়েছিল আর প্লেন ওড়ানোর জন্য অনেক রাস্তা কম ছিল। আর ম্যাভেরিক বলে আমাদেরকে হার মানলে চলবে না, যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তারপর ম্যাভেরিক প্লেনটাকে উড়িয়ে ফেলে আর শত্রু এলাকা থেকে বেরোতে থাকে। ঠিক ওই সময় কমান্ডার অফিসার দেখে তার এরিয়াতে একটা ওল্ড প্লেন আসছে আর সে এটা দেখে বুঝে যায় এটা ম্যাভেরিকের কাজ। সে ছাড়া শত্রুদের প্লেন উড়িয়ে নিয়ে আসা কারোর পক্ষে ক্ষমতা নেই। আর সে ওই প্লেনটাকে আসার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তারা এটাও দেখে তার পেছনে শত্রুদের প্লেন আসছে, তাই তারা তাদের পাইলটকে প্লেন নিয়ে যেতে বলে তাদেরকে বাঁচানোর জন্য। এদিকে ম্যাভেরিকের প্লেনের ওপর ফায়ার হতে থাকে আর ম্যাভেরিকও অ্যাটাক করতে থাকে। কিন্তু তাদের প্লেনটা অনেক পুরনো হওয়ায় তাদের কাছে তো ম্যাগনেট ছিল না, যার জন্য এই অ্যাটাকটা তাদের ওপর অনেক ভারী পড়ছিল। আর ম্যাভেরিকও হার মানার পাত্র ছিল না, সে তাদের সঙ্গে লড়াই করতে থাকে আর একে একে করে সব প্লেনকে ধ্বংস করে দেয়। আর তারা ভাবে যে শত্রুর প্লেন হয়তো আর নেই, কিন্তু তারপরে একটা প্লেন তাদের পেছনে হামলা করতে থাকে। আর ম্যাভেরিকের কোনো কিছু করার উপায়ও ছিল না, কারণ সব ম্যাগনেট শেষ হয়ে গিয়েছিল। আর তাদের প্লেনের ওপর শত্রু মিসাইল ছাড়তে তখনই ম্যাভেরিকের একটা স্টুডেন্ট প্লেনে এসে শত্রুর প্লেনটাকে অ্যাটাক করে উড়িয়ে দেয় আর তারা বেঁচে যায়। আর তারা নিচে আসে আর তাদেরকে দেখে সবাই অনেক খুশি হয়। আর ম্যাভেরিক আর ব্র্যাডলির মধ্যে সম্পর্কটাও ঠিক হয়ে যায় আর তারা একে অপরের সঙ্গে গলা মিলিয়েছিল। আর তারা এখন থেকে একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। আর এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে একসাথে যদি মন থেকে কোনো কিছু করা যায় তাহলে তারা ঠিকই সফল হয়ে যাবে। আর এর সাথেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়।